পিরোজপুরের মোটরসাইকেল মেকানিক হোসেন আলী আর ৮-১০ জন সাধারণ মেকানিক থেকে একদমই আলাদা। চোখের আলো নেই তার। অন্ধ হয়েও শব্দ শুনেই সমস্যা বুঝে দিব্যি মেরামত করে ফেলেন মোটরসাইকেল। তার কাজ দেখে বোঝার উপায় নেই তিনি পুরোপুরি দৃষ্টিশক্তিহীন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রায় ১০ বছর আগে ব্রেন স্ট্রোকের পরে চোখে সমস্যা দেখা দেয় তার। চিকিৎসার অভাবে অন্ধত্ব বরণ করে নিতে হয় তাকে। তারপরও থেমে থাকেননি হোসেন আলী। শব্দ শুনে শুনে অনায়াসে মেরামত করতে পারেন মোটরসাইকেল। এমনকি টাকা হাতে নিয়েই বুঝে ফেলতে পারেন কোনটা কত টাকার নোট। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি মোটরসাইকেলের মেকার। আমি অন্ধই আমি পিছনে পড়ে থাকি না, আমি কাজ করি এখনও। গাড়ি টাইম মেশিন লাগাইতে পারি, পিস্টন লাগাইতে পারি, বেল পলিশ লাগাইতে পারি, ক্লাস পেলে চেন স্পটে, তারপর আপনার হাইড্রোলিকের কাজ আমি জানি। হাইড্রোলিক কাজটা আমি একটুভাবে হাইড্রোলিক আমি ঠিক করতে পারি। ৯ বছর বয়সে ভাইয়ের দোকানে মোটরসাইকেল ও জেনারেটর মেরামতের হাতেখড়ি হোসেন আলীর। এরপর ধীরে ধীরে মেকানিকের কাজ রপ্ত করে ফেলেন তিনি। তখন থেকেই যন্ত্র চলার শব্দ শুনেই সমস্যাগুলো ধরে ফেলতে পারতেন হোসেন। আমার কাজের বয়স প্রথমে ১০-১১ বছর আমার বাইরে কাজ শিখছি, আর অন্ধ হয়েছে আমি ৮-৯ বছর। একটা ইঞ্জেকশনের দাম হলে ৩৫,০০০, ৩টা দিয়েছিলাম। ৩টা দেওয়ার পর আমার টাকা পয়সা ছিল না, আর বাকিটা দেওয়া হয় না। আর ৪-৫টা দিলে আমি ইনশাল্লাহ ভালো হইতে পারতাম। তবে অভাবের সংসারে দৃষ্টি প্রতিবন্ধী হোসেন আলীর নতুন চিন্তা স্ত্রী সালমা বেগমের অসুস্থতা। তার একটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন তিনি। অন্ধ হয়েও হোসেন আলী নির্ভরযোগ্য মোটরসাইকেল মেকানিক হিসেবে এলাকায় বেশ খ্যাতিমান। তবে এই যে আমাদের হোসেন ভাই, সে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে ঢাকা থেকে মঠবাড়িতে আসে। সে এই মঠবাড়িতে যতগুলো সার্ভিস সেন্টার আছে বলতে গেলে সবাই তার শিষ্য। সে যথেষ্ট পারদর্শী একজন এই মোটর মেকানিক ছিল, কিন্তু আল্লাহর কি পরিহাস, তার হঠাৎ করে চোখ দুটো অন্ধ হইয়া যায়। কিন্তু এখনও এই আমাদের ভাই সে গাড়ির সাউন্ড শুনে বলে দিতে পারে যে এই গাড়ির কী সমস্যা। আমার আব্বা আমারই ওস্তাদ, সে কোনো কাজই সে দমে থাকেনি। যে কোনো কাজ সে শব্দ শুনেই করতে পারে। আমাদেরকেও বলে যে এই জায়গায় সমস্যা, আমরা সেই সমস্যা দেখে আমরা কাজ করি। আর সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমাদের তো আর্থিক অবস্থা অতটা ভালো না যে আমি আমার বাবার অতটা চিকিৎসা করবো, কারণ প্রথমে যা ছিল শেষ হয়ে গেছে। এখন সরকার কাছে এটাই দাবি যে আমাদেরকে একটু যদি সাহায্য করতো। তো একজন চোখে দেখা মানুষ যতটুকু করে তার সে যে চোখে দেখে না, তার থেকেও আমার মনে হয় যে সে অনেক পারদর্শী। হোসেন আলীকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার। দুর্ঘটনা না, ঠিক রোগজনিত কারণে ওনার দৃষ্টিশক্তি হারায়। আমরা এর খবর পাওয়ার সাথে সাথে আমাদের সহকর্মীদের নিয়ে তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছি। নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। ভবিষ্যৎ যদি কোনো ধরনের সহযোগিতা প্রতিবন্ধী হিসেবে তার জন্য আসে সমাজসেবা পরিবার থেকে, দপ্তর থেকে, আমরা সেটা অবশ্যই তাকে পৌঁছাই দেবো। সংসারের বোঝা মাথায় নিয়ে হোসেন আলী আর তার পরিবার সরকারের কাছে সহযোগিতার জন্য হাত পেতেছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।